বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের মুসলমানের সাথে যুদ্ধ করে। কারণ বাংলাদেশের সাথে লাগার সঙ্গে সঙ্গে ভারতের 7টা 7 সিস্টার আছে না নাই? ধরে কেন আছে না? একবারে ভাঙ্গে দেবে। মুদি খালি হম্পদম্প করতেছে, আসলে ওর পাওয়ার নাই। এদিন একটা গানও গাইলাম, মুদির বউ নাই। জাগা মতো গেছে, ধরে কোন কথা ঠিক কিনা? ইসকনকে নিয়ে আমরা কোনো দলাদলি করব না, আমরা খেয়াল করব ইসকন হচ্ছে, হিন্দুরাও কিন্তু ইসকনকে দেখা পারে না, কারণ এরা হচ্ছে উগ্র উগ্র একটা সাম্প্রদায়িক, উগ্র একটা মানুষ, যারা বাংলাদেশের মুসলমানকে হিন্দু ঐক্য বৌদ্ধ একটা প্রচেষ্টার মাধ্যমে আমাদেরকে শেষ করার পায় তারা করতেছে। আমরা সম্মিলিতভাবে সব দল একত্র হয়ে ইসকনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা 4 ভাই, ধরে কোন কয় ভাই? আমার বড় ভাই আওয়ামী লীগ করে, প্রাইমারি হেডমাস্টার, এই আওয়ামী লীগ। আমার ছোট 2 ভাই ডাহা বিএমপি 2 কলেজের প্রফেসর। আর আমি কোন দল সেটা তো আপনারা ওয়াজতি বুঝতে পারতেছেন, ধরে কোন ঠিক কিনা? একই সাথে খাবার বসে আমার বড় ভাই বলতে, হুজুর হুজুর তুমি মাঝে মধ্যে যে হারে অ্যাঙ্গেলে ওয়াজ করো, আমার তো বড় চিন্তা হয় যে কোনো সময় তোমার পুলিশ ধরবে। আর বড় ভাই বলতেছে আওয়ামী লীগ। আমি তখন আমার পাতের উপর একটা মাছের টুকরা ছিল, আস্তে করে ভাই দিয়ে দিলাম। বড় ভাই বলতেছে, কি হুজুর আমি তোমার বিরুদ্ধে কথা বললাম আর তুমি আমার পাতে মাছের মাথা দিলে? আমি বললাম, বড় ভাই খান খান বড় ভাই, আমিও চিন্তাতে আছি, আপনি হয়তো আজরাইল ধরবি। আপনি চিন্তা করতেছেন পুলিশ ধরার, আমি চিন্তা করতেছি আজরাইল ধরার। আমার ভাই আমার হাত ধরে বলতেছে, ভাই যতই আওয়ামী লীগ করি রে, যতই দল করি ভাই, মরা লাগবি রে। তার মানে কি বুঝতেছেন? আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত যে দলই করেন, মরা যদি লাগে আমরা আল্লাহর কাছে বলবো, মুসলমান না হয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর মুসলমান হয়ে যদি মরবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা ইসকন বলে কোনো কথাই নাই। এখানে স্বাধীন কুমার কুণ্ডুরে আপনারা দাওয়াত দিয়েছেন, তার মানে বোঝা গেল হিন্দু মুসলমান আমরা একসাথে থাকতে চাই। জোরে কোন ঠিক কিনা? ইসকনের যে কয়টা ধরা পড়ছে সব শালায় আওয়ামী লীগ, সবগুলো আওয়ামী লীগ, একটাও হিন্দু না। সব মুসলমানের বাচ্চা হিন্দু সাজা, দেখছেন? কখনো কি সাজে, আনসার বাহিনী সাজে, কখন যে কি শাস্তিছে ওরা। এই সাজার পিছনে কারণ হচ্ছে এই 5ই আগস্টের পর আমরা সমস্ত দল হাসিনার দল বাদে একত্র থাকার কথা ছিল। ধরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ওরা চান্স পাচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু তারাই ক্ষতির মধ্যে পড়বে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। ধরে কোন কয়টা? হ্যাঁ, আঙ্গুলের দিকে তাকান, কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যত আমল করেন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার ঈমান বলতে হবে সার্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে। কেউ যদি বলে আমার দল ক্ষমতাতে আছে, তাহলে বুঝবেন ওই মুশরিক হয়ে গেছে। কারণ ক্ষমতার মালিক কোন দল না, ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। ক্ষমতার মালিক কে? আচ্ছা, ভাইকে হজ করছেন? আচ্ছা, আমার ভাই হজ করছে, আমিও হজ করছি। এখানে আরো হয়তো হাজী সাহেব আছেন। ওনারা, আমরা যখন আল্লাহর ঘর সামনে পাচ্ছি, সামনে পাওয়ার সাথে সাথে একটা তালবিয়া পড়েছি। তালবিয়া, তালবিয়া বোঝেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়েন সবাই, সব আছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনারা বলেন তো, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? সব হাজী সাহেব কিন্তু ওটি যায় শিখি স্বীকারোক্তি দিছে, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি। দেখছেন,
প্রত্যেকটা হাজী সাহেব হজের আগে যে দল করে করুক, কিন্তু হজ করে আসার পরে আর কোনো মানুষের দল করা যাবে না, আল্লাহর দল করতে হবে। হজ করার আগেও যেমন, হজ করার পরেও তেমন। বুঝতে হবে তার হাজী নাম হবে, কিন্তু হজ কবুল হবে না। হজ কবুল করতে গেলে দল করা লাগবে কার? আরো জোরে বলেন। কারণ স্বীকার করেছে লাকাল মুলক লা শারীকা লাক, ঈমানকে ঠিক রাখতে গেলে সার্বময় ক্ষমতার মালিক আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। এক নম্বর ঈমান। সবাই ঈমানের কলেমাটা একটু পড়ি তো আমরা, অসুবিধা আছে ভাই? আমরা তো সবাই পড়ছি, এতে জিকির করলাম, আর একবার জিকির করি, ওয়াজটা বুঝতে সহজ হবে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। স্বাধীনতার সময় আপনারা তো বড়, এই বড়, আপনি স্বাধীনতা যুদ্ধের কথা মনে আছে? মনে নাই, এ বয়স নাই তো। ওই 71ই জন্ম, মানে যুদ্ধের বছরই জন্ম নিয়েছে। ওই স্বাধীনতার সময় আমার এলাকার কিছু হিন্দুরা, বুঝলেন, পাকিস্তানের আর্মি দেখলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশ স্বাধীন হলো, এক হিন্দু বলেছে মুসলমানের কলমার দাম আছে। আমি বললাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় এই কলেমা মুখে জারি রাখার কারণে আর্মির হাত থেকে বেঁচে গেছি পারে। আমি কইলাম শোনেন, খালি মুখে কলেমা থোয়ার কারণে যদি আর্মির হাত থেকে বাঁচেন, এই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দিবে। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন ঈমানকে খালি মুখে থুবেন না ভিতরে ঢুকাবেন? ঈমান যখন কলিজার মধ্যে ঢুকবে, ওই মানুষটার চরিত্র হবে এমন পর্যায়ে দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে কি করবি না? কথা বলেন, কি করবে না? আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? সবাই বলেন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম যদি বেশি হয় তাহলে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান ঢোকানোর পরে রাসূল বলতেছেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আর ঈমান অনুযায়ী আমল যদি করতে চান, 1 নম্বর আমলের নাম হলো নামাজ। ধরে বলেন নাম কি? কিসের? ওমরপাড়া জামে মসজিদ। বিএনপি আসলো, আমরা দেখেছি স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এরশাদ চাচা, 3টা মরদ মানুষের পরে আর কোন মরদ মানুষ পাচ্ছেন? এমনি অস্থায়ী হয়তো সামান্য দায়িত্ব আছে, কিন্তু মেয়েরাই রাজত্ব করছে। একটা হলো বেগম খালেদা জিয়া, তারপরে আবার বাপের বেটি হাসিনা, তারপরে আবার বেগম খালেদা জিয়া, তারপর ভোট পাক বা না পাক হাসিনাই। জোরে কোন কথা ঠিক কি না? হায় হায় রে, কি একটা বিপদ আমাদের ছিল যে আমাদের মাথার উপর মেয়ে মানুষ ছুড়ে লাফালাফি করলো। অথচ আল্লাহ রাসূল বলেছেন মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররাল রাসূলু মিনান নিসা। রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের উপরে নারী নেত্রী হওয়া। তাহলে আমরা এত বছর এমন একটা বিপদে ছিলাম, আমরা সবাইকে আল্লাহর কাছে বলতে পারি যে আগামীতে আর যাই হোক, যে দলই ক্ষমতা পাক, কোন নারী নেতৃত্ব আমরা আর মানব না। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বলেছেন, এটা আমার বাপ দাদার কথা না। ধরবার সালে বজরুল না ধরে রাসূলক ধরো। আল্লাহ রাসূল বলেছেন হালাকাতির রাজুলু হিনা আতাতিন নিসা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে। কি একটা বিপদ! হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে 1 নম্বর নামাজ। এই নামাজটা যদি আমরা পড়ি, সারা জীবন যদি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা কি করতেছি? নামাজ পড়তেছি, অথচ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। আজকে যেই ছেলেরা
কোরআনের মাহফিলে বসে ওয়াজ শুনতেছে, মাঝখান থেকে একজন আমারে কইল, হুজুর ফাটাফাটি ওয়াজ করা লাগবে। খুঁজলে দেখেন ওই মাগরিবে শান নামাজ পড়েনি। খুঁজলে দেখেন ফাটাফাটি ওয়াজ শুনবে, নামাজ পড়বি না। আয় হায়, তোর জন্য ফাটাফাটি ওয়াজ করে লাভ করে পাগলা। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ বাদ দিল সে কাফের হয়ে গেল। আর কাফেরদের জন্য কোনো ফাটাফাটি ওয়াজ দেখাম হবে না। জোরে কোন কথা দেখতে না, নামাজ পড়বি না ফাটাফাটি। কিসের ফাটাফাটি? এক নম্বর হলো নামাজ। আর এই নামাজটা আল্লাহর কোরআন দিয়ে কায়েম করা লাগবে। নামাজ কিয়ামত পর্যন্ত পড়বেন, কাম হবে না। নামাজ যদি কায়েম করতে চান তাহলে মানুষের তৈরি আইন দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে আমার আল্লাহর কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন নামাজ কায়েম হবে তখন সেই পৃথিবীর মানুষ জানতে পারবে কোরআনটা আসলে কেমন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হচ্ছেন হযরত ওমর। আমাদের দেশটা যত বড়, এরকম ৯৬টা দেশের প্রধানমন্ত্রীর নাম হলো হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন আল্লাহর নামাজ দেখার জন্য, আল্লাহর কোরআন দেখার জন্য। ঘুরতে ঘুরতে হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলতেছে, পথিক তোমার সালামের উত্তরও দেব না, উটের দুধও তোমাকে। আল্লাহ বলতেছে, রে মুসলমান, মুসলমান শোন, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আমাদের জাতির পিতার নাম কি? হ্যাঁ, সবাই বলতেছে না। শোনেন, ৩ বিষয়ে একের অধিক পিতা বানাবেন না। কয় বিষয়? বিষয়টা খেয়াল করেন, যদি বানান তাহলে বিপদ হবে। একটা হলো আদি পিতা কয়জন, জাতির পিতা কয়জন, আর জন্ম দেওয়া পিতা কয়জন। কেউ যদি বলে আমাকে ২ বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা ২টা, তাহলে বুঝবেন ওর ধর্মের মধ্যে ভেজাল আছে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যেখানে ডাইরেক্ট বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তোমাদের নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে। মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলে, পথিক আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। 15.5 বছরে আসল মুসলমানের খবর আপনার পাননি? ধরে এখন পান নাই? দরকার হলে ফাঁসির মঞ্চে গেছে হাসতে হাসতে। আপনারা জানেন মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হবে রাত 11টায়। তাকে এসে বলা হলো, স্যার আজকে রাত 11টায় আপনার ফাঁসি হবে। তখন বলে, এখন কয়টা বাজে? বলে, এখন বাজে 9টা। বলে, আমি একটু 2 ঘন্টা ঘুম পারবো, তুমি ঘুম 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুম পারবো, 8 ঘন্টা আগে আমার ঘুম থেকে ডাকো। কি মানুষ নাকি রে? 11টার সময় ফাঁসি হবি, আর কয় আমি 1.5 ঘন্টা ঘুম পাবো, ফাঁসির 8 ঘন্টা আগে আমার ডাক দিও। আসলে কেমন শুনতে মনে হচ্ছে যে 11টার সময় ফাঁসি হবি, আবার বলে ঘুমও পারবি। 8 ঘন্টা আগে এসে থেকে ঘুম পাড়তিছে, ডাক দিছে, স্যার ওঠেন, 10:30 বাজে। ওযু করে আমি একটু 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ার পরে আতর টাতর যা আছে বুঝলেন সব লাগে, চলো যাই। যিনি নিয়ে যাচ্ছেন তিনি বলে, তার মধ্যে সামান্যতম আফসোস দেখলাম না।
বললাম স্যার আপনার ফাঁসি হবে। তোমার কাছে মনে হচ্ছে ফাঁসি হবে, আর আমার কাছে বিশ্বাস জান্নাতের দরজা আল্লাহ এই মুহূর্তে খুলে দিবে। তোমার কাছে মনে হচ্ছে আমার ফাঁসি হবে, আমি বাংলাদেশকে সুদমুক্ত ইসলামী ব্যাংক দিয়েছি, বাংলাদেশকে অল্প টাকায় চিকিৎসা করার জন্য ইবনে সিনা হাসপাতাল দিয়েছি, নানা রকম উপকার তিনি করেছেন। তোমরা মনে করতেছো আমি স্বাধীনতার শত্রু, আমি স্বাধীনতার শত্রু না, আমি বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই, এইটা হাসিনা সহ্য করতে পারতেছে না, অন্যায়ভাবে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তোমরা বলো ফাঁসি, আমার মুখে হাসি, আমি যাচ্ছে জান্নাতে অত্যন্ত ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। যার প্রমাণ হলো আবু সাইদ, যার প্রমাণ হলো মুগ্ধ। আমি প্রায় মাহফিলে বলি আমার গ্রাম সম্পর্কে চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমার কয় হুজুর একটা ভালো নাম কোন তো? আমি বললাম ভালো নাম এই মুহূর্তে আবু সাইদ, আবু সাইদ নাম রাখো। তো ছেলেটা না আবু সাইদ রাখছে, ওটা শুনে আমার গ্রামে আরো 3টা ছেলের নাম রাখছে আবু সাইদ। আমি বললাম কে খেলা আবু সাইদ রাখবে, মুগ্ধ রাখো, ইয়ামিন রাখো। তো এখন আমার গ্রামের যেটাই ছেলে হচ্ছে সেটাই ইয়ামিন, সেটাই মুগ্ধ, সেটাই আবু সাইদ। আপনারা বলেন তো ডাকতেছে ছেলের মা আবু সাইদের বাপ, বাবা বলছে আবু সাইদের মা, হাই হাই আবু সাইদ মরছে। আমার খালা তো বোনের একটা মেয়ে হচ্ছে, আমার খালা বলে বাবা তুমি হুজুর মানুষ একটা ভালো নাম কত? আমি বললাম খালা খুব ভালো নাম হলো হাসিনা, যেই কষে হাসিনা আমি আর কষ্টে বাঁচি না। আমার খালা এই তুই আলেম না জালেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার চালাম আর তুই খুনি হাসিনার নাম কস। আমি তখন বুঝলাম আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে এরা মরেনি, আর যিনি অন্যায় ভাবে মানুষকে খুন করেছে সে বেঁচে থাকাও পৌঁছে গেছে। জোরে গান কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এই বাংলার কোনো মুসলমান তার ছেলের নাম ইয়াজিদ রাখবে না, বাংলার কোনো মুসলমান তার মেয়ের নাম হাসিনা থুবে না, তবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। পথিক তুমি সত্যি করে বলো তো তুমি দুধ চাইছো কার কাছে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে। সরল্লাহ না কেন? রাখালের ভিতরে কোরআন আছে না নাই? আজকে কোরআন দিয়ে বাংলাদেশ চললে খালি বক্তা কোরআন চিনবে না, প্রত্যেকটা শ্রোতারাও কোরআন বুঝতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? তখন আকডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, প্রাইমারির থেকে লাগতে বাধ্য হয়ে বাধ্য। এই শালা লেখাপড়া নাকি? আই রাই টিয়ে নাই ভরা দিয়ে না লেখালো বল মাসে তাই নাকি ভোজন মাসে, এটা মুসলমানের বাচ্চার শিক্ষা? প্রত্যেকটা প্রাইমারিতে আল্লাহর কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রাইমারির প্রত্যেকটা বাচ্চাকে ওযু করা পাক নাপাকের জ্ঞান দিয়ে শিক্ষা দেওয়া হবে। এখন শালারা খাড়া হয়ে পেশাব করে, ক্লাস 2 এর ছাত্র পিঠের উপর ব্যাগলা খাড়া হয়ে মারতেছে। কেরে খাড়া হয়ে পেশাব করিস কে? তোর স্যার শিখাইবি কেমনে পেশাব করা লাগে? মুসকি মুসকি হাসে চাচা দেখি কয় প্রাইমারি পেশাবখানা জয় দিকে আমার সারি খাড়া হয়, ওর সারি বলে খাড়া হয়। কি মনে করতেছেন? মুসলমানের মাসুম বাচ্চারা সর্বপ্রথম যে শিক্ষা গ্রহণ করবে তার নাম কি? জোরে বলেন। আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করবে। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করলা চলে যাচ্ছেন। ঢাকা থেকে শুধু জলসার উদ্দেশ্যে আসছিলাম,
এই ওয়াজটা আপনার জন্যই ধরছি পারে, কারণ আমাকে ভালো ভালো লাগবে না ভাই। কাল 300টা ভালো মানুষ আমরা সংসদত পাঠাবো, ধরে কোন কথা ঠিক কি? আল্লাহ রাসূল কিন্তু সর্বপ্রথম নেতাদের কাছে কলেমার দাওয়াত দিয়ে গেছে, কারণ নেতারা যদি ঈমান গ্রহণ করে চামচারা এমনি করবি, ধরে কোন কথা ঠিক কি? এলাকার একটা নেতা মানুষ, তাই যদি ভালো না হয় সেদিন ভালো তো অবশ্যই ওয়াজ করছে, তখন দাড়ি খালি একটু ছাড়া দিলি আলহামদুলিল্লাহ, কোনো টেনশন আছে? কথা কন। আল্লাহ সারাদিন কষ্ট করে সে মঞ্চে বসেছে, আল্লাহ আজকে কোরআনের নূরে আমার ভাইয়ের শরীরটাকে পুরোপুরি সুস্থ করে দাও, ধরে কোন আমিন। আল্লাহর কোরআনে একটা পাওয়ার আছে না নাই? দেখেন আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোর জবরদস্তি না, যদি মন চায়। আপনার আজান খুব শুনে না, আজকে কষ্ট হচ্ছে আপনার? ঢাকা থেকে রওনা দিয়েছি শুধুমাত্র জলসা করতে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আপনি আর কিছুক্ষণ আগে আসছেন। আর কিছুক্ষণ থাকলে ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ। কেরে পিছনে লড়া চড়া করে, কেরে এই যুবকে বসার জায়গা হয়নি, এরকম দেখা যায় আমার টেনশন হয়, বুঝলেন? যে কখন কি করবি হাই রে, এই কিশোর গ্যাং, ধরে কোন কি গ্যাং, হায় হায় হায়, এরা একেবারে এরকম দেখলে খুব ভয় লাগে। আল্লাহ রে কি যে কখন করি ভাই, হায় হায়। বসো বাবা সোনারা বসো। ওমর ফারুক বলেন, রাখাল চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছো পথিক, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনার বলেন আমরা যত বড় ভুল করি আল্লাহ তওবার সুযোগ দেয়নি? জরকান দিয়েছে কি দেয় নাই? হ্যাঁ, কি ভুল করছেন আপনি? আপনি কি অপরাধ করছেন? আপনি যত বড় অপরাধ করেন আল্লাহর দয়া তার চাইতে অনেক বড়, জরকান কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে যে তোমরা পাপকে ঘৃণা করো, পাপকে, কিন্তু পাপীকে যেন ঘৃণা করো না। পাপী যে কোনো সময় তওবা করে আল্লাহর ওলি হবার পারবে, জরকান কথা ঠিক কিনা? রাখাল বলতেছে তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক চমকে উঠছে, চমকে করে বলতেছে, রাখাল ভাই আমি যে মূর্খ এইটা তুমি কেমনে বুঝলে? আপনারা বলেন তো ওমর ফারুক কি মূর্খ? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানায় দিত। আর সেই রাখাল উমরকে বলতেছে তুই মূর্খ। ওমর ফারুক বললেন, রাখাল ভাই আমি মূর্খ তুমি কেমনে বুঝলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে হলো সবচাইতে বড় মূর্খ। কিসের ব্যাপারে? চাওয়া। আপনার যদি কোনো সময় বলেন, আপনার তো বলবেন না, যদি বলেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে, মাথার ধোঁ করছে, কে রে পাগলা ধুকতিছে। আপনাকে মির্জাপুরের আশেপাশে কিন্তু দয়াল বাবা কিছু আছে, দরকার আছে না? ধুকতিছে, এটা আপনি খালি সেন্স করেন। এটা বলা লাগবে কি, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু ওটি আল্লাহর জায়গায় বাবা ঢুকেছে। আমার দয়ার আল্লাহ না কয়ে দয়াল বাবার দরবারেতে। আপনি যত বড় ঈমানের দাবি করেন, আল্লাহ বাদ দিয়ে কারো কাছে যদি হাত পাতান তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি যার, সাহায্য চাইবো তার কাছে, ধরে কোন ঠিক কিনা? রাখাল বলতেছে তুমি যে মূর্খ তার প্রমাণ পাওয়া গেছে, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক বলেন, রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াইয়া দাও, আমি মূর্খ মানুষ, আমি তওবা পড়তে পারবো না, তুমি আমারে পড়াইয়া দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আর যারা আমরা এশার নামাজ পড়েছি আমরা সকলে মিলে তওবা করব, অসুবিধা আছে? যারা পড়ে নাই
তারা তো পড়েই নাই। আর আমরা যারা পড়েছি তারা কিন্তু যেমন পড়া লাগে সেভাবে পড়তে পারি নাই। এই জন্য সকলে আমরা তওবা করব। সবাই আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি। একেবারে তওবা করতে শরম লাগতেছে। সবাই জবান খুলে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে ওটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে আমি তো আল্লাহর হস্তে চাইলাম, আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা পড়ার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ কাফের শোনা যাবে, মুনাফিক শোনা যাবে না। আপনারা বলেন তো জাহান্নামের সবচাইতে নিচে কারা থাকবে? সবাই বলেন কারা থাকবে? কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে নিচে। আল্লাহ রাসূল বললেন উপর থেকে কাফেরেরা যে পেশাব পায়খানা করবে, তলে থেকে মুনাফিকরা সেই পেশাব পায়খানা খাবে। সাহাবীরা বললেন হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে থেকে দাঁড়াবে? আল্লাহ রাসূল বলেন হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। তাহলে মুনাফিকের আবাদ কার মধ্যে হবে? মুসলমানের মধ্যে। আমরা যারা মুসলমান আমাদের মধ্যে মুনাফিকের আবাদ হবে। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলুন। আপনারা বলেন তো রাখালের মধ্যে কোরআন আছে না নাই? এই কোরআন থাকার কারণেই তো বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলুন। পথিক তোমার মুখের সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছ তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে যতই আল্লাহর হস্তে চাও রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে ওয়াজ করে টেস্ট থেকে যেই নামছি এক লোক দৌড়ে এসে কসকসে চকচকা হাতে 100 টাকা দিয়ে করে হুজুর দোয়া করেন। টাকা দেখে আমার লোভ হলো, পকেটে থুয়ে বললাম বাবা কিসের দোয়া? কার বইয়ের পেটে বাচ্চা চাইছে, হুজুর এমন দোয়া করবেন আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে এমন দোয়া করবেন আল্লাহ একটা পুত্র দেয়, তখন পকেট থেকে 200 টাকা বের করে দিলেন। ওই কয় হুজুর আমি দিলাম 100, আপনি 200 কেন? আমি বললাম তোর কানটা আমার মুখের কাছে দে। মুখের কাছে কান দিলে বললাম পাগলা আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আমার আল্লাহ বইয়ের পেটে একটা দিত। কারণ প্রথম ছেলে হওয়ার মেয়ে হওয়ার পরে আমি কিন্তু আল্লাহর কাছে বলেছি আল্লাহ একটা মেয়ে দিস আলহামদুলিল্লাহ, পরের বার একটা ছেলে দিও, একটা মেয়ে হস। আমার বউ তো খুবই রাগ করলো, আমার রাগ করে একটা 15 বছর আমরা দম খাচ্ছি। দম খাওয়া বলে না, 15 বছর পরে বাপ মা ঘুরিয়ে গেলাম মক্কা মদিনায়। আমার মার বাবাকে বলছি এই কয় জায়গায় দোয়া কবুল হয়, আপনারা খালি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয়। বাপ মারে দোয়া করায় না, আবার চান্স নিলাম, আবার আল্লাহ একটা কন্যা দিল। তখন বুঝলাম আমার দোয়া দিয়া কারো বইয়ের পুত্র সন্তান হবি না। তখন বলে হুজুর আপনি টাকা আপনি নেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিয়েছি মারতেছে দৌড়। আমি বলে কোথায় যাবি? বলে কাউসারির কাছে। আমি বলে কাউসারির কাছে কেন যাবি? বলে কাউসারির পুত্র সন্তান আছে হুজুর, ওরই কাছে দোয়া নিব। আমি বললাম পাগলা, কোনো কাউসারির কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। বাবার যদি চাও কেবলমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ধরে কোন কথা ঠিক না? একমাত্র চাওয়া লাগবে কার কাছে? রাখাল বলে পথিক আল্লাহর রাস্তায় যদি উটের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি 10 মাইল দূরে, ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে আবার হাসতে তো কেন? রাখাল বলে পথিক তুমি সত্যি করে বলো তো তুমি কি হযরত উমর চেনো? বলো। ওমর চুম করছে। রাখাল বলতে সত্যি করে বলো তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতে তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। এই তুমি জানো উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়?
উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর মালিক বাদে তোমাকে 1 পেয়ালা উটের দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এ বুড়া বয়সে তুমি ধরা পড়বা? ওমর ফারুক বলেন, রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আমি তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দিবা, ওমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না, তোমার মালিকও বুঝতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছা 2 রাকাত নামাজ পড়ে কান্দে আর বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এটা ঘরের মধ্যে বোঝা যাবে না, এটা বাইরে এসে দেখলাম। আল্লাহ মাবুদ, আজকে তোমার কোরআনের আইন চলার কারণে রাখাল না দেখা আল্লাহকে তার কলিজার মধ্যে জায়গা দিছে, কেউ না দেখলেও তার ঈমান বলতেছে আল্লাহ দেখতেছে। আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ আজকে রাখালের মধ্যে আমি রাখালি দেখিনি, আমি তোমার কোরআন দেখেছি। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনার বলেন তো, কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই একটা বিশ্বাস যদি বাংলাদেশে থাকে তাহলে কোনো সিন্ডিকেট হবে? এ কথা কন না কেন, কোনো সিন্ডিকেট হবে? এই যে জিনিসপত্রের দাম বেশি, এটা কারা করতেছে? ইউনূস সরকার। না, আমি না থাকলেও জায়গা মতো আছে, বুঝতেছেন না? আমি আজকে যেখানে মাগরিবের ওয়াজ করলাম, এরা ভিডিও করছে, ওখানে বলেছে ভারতের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের মুসলমানের সাথে যুদ্ধ করে, কারণ বাংলাদেশের সাথে লাগার সঙ্গে সঙ্গে ভারতের 7টা 7 সিস্টার আছে না নাই? ধরে কেন আছে না? একবারে ভাঙ্গে দেবে। মুদি খালি হম্পদম্প করতেছে, আসলে ওর পাওয়ার নাই। এদিন একটা গানও গাইলাম, মুদির বউ নাই, জাগা মতো গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমার কথা কি বুঝতে পারতেছেন? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে যদি মানুষ বলে আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনে তাফসির করে 13 বছর জেলখানায় বন্দি থাকলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো, সাইদি হুজুরের চাহিদা কি? ইমামে আজম আবু হানিফার চাহিদা কি? একটা চাহিদা আছে, অবশ্য আছে না নাই? আবু সাইদের চাহিদা কি? মুগ্ধর চাহিদা কি? প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিল, এদের একটা চাহিদা আছে তো না? চাহিদা নাই? অবশ্যই আছে। এখন আমাদের চাহিদার সাথে ওদের চাহিদা মিল পড়ে কিনা সেটা একটু জানা দরকার। ওমর ফারুক বললেন, রাখাল তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পড়ে পড়ে উর্দুম্বা চারাও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুসকি মুসকি হাসে হলো, পথিক আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা কইছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরকে যদি একটাবার দেখতে পাইতাম ভাই, আমার জীবন একেবারে সার্থক হয়ে যেত। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। আর আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস,
রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে রে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবা। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয় কে রে রাখাল সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে বাকির কথা ভালোই বলতেছো, মরার পরে জান্নাত পাবো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গায় বাজায়? উমরকে দেখা হলো লগত আর জান্নাত হলো বাকি। তুমি বাকিটা ঠিকই বলতেছো। আজকে আমাদের বাংলাদেশে আমরা বাকি অনেক বলি, এই যে ওয়াজ করলো টাকা দিল 10 ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20 ব্যস্ত দিয়ে দিস। এটা আমরা দোয়া করলাম না, একজন 200 টাকা দিল, কি দোয়া? আর বাপ মা 14 গোষ্ঠী আল্লাহ জান্নাত দেয়, ওই টাকা যদি সুদের দেয় তাহলে দোয়া কিন্তু উল্টা যাবি ভাই, ধরে গান ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল বলতেছে বাকির কথা বিশ্বাস পরে করব, ওমর ফারুককে কেমনে দেখতে পাবো? এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারিস তাহলে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল করে বল। ওমর ফারুক বলে রাখাল ভাই সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন সামনে ইলেকশনে যারা ভোট চাবার আসবে, আপনি খালি দেখবেন তো যে কোন প্রার্থী ইমামতি করবার পারে। আর মাথা ধুকতেছে না, আর ধুকতেছে না, কেরে ফাটাফাটি ওয়াজ শুনবি, এখন কথা কইস না কেরে? হ্যাঁ কি ওমর ফারুক বলতেছে ওমরকে যদি দেখবার চাও ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। আল্লাহর কোরআন আইন যদি বাংলাদেশে দেখতে চান তাহলে যারা ইমামতি করার যোগ্যতা রাখে তাদেরকেই সংসদে পাঠান লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? খালি মুখে মুখে কোরআন চাইলে হবে না, এই পদ্ধতিতে কাজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতে ভাইজান আমি বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইল? আজান দেওয়ার পরে আওয়ামী লীগ বিএনপি জামাত এক কাতার হয়ে নামাজ পড়ে, সরকারি বিরোধী দল পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক কিনা? বাইরে আপনারা যতই দল করেন ভাই, ভিতরে গেলে কিন্তু সোজা। ভিতরে গেলে কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আমার কথা কি বুঝতে পারতেছেন? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে যদি মানুষ বলে আল্লামা সাইদি হুজুর 50 বছর কোরআনে তাফসির করে 13 বছর জেলখানায় বন্দি থাকলো, আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো, সাইদি হুজুরের চাহিদা কি? ইমামে আজম আবু হানিফার চাহিদা কি? একটা চাহিদা আছে, অবশ্য আছে না নাই? আবু সাইদের চাহিদা কি? মুগ্ধর চাহিদা কি? প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিল, এদের একটা চাহিদা আছে তো।
না চাহিদা নাই? অবশ্যই আছে। এখন আমাকে চাহিদার সাথে ওদের চাহিদা মিল পড়ে কিনা সেটা একটু জানা দরকার। ওমর ফারুক বললেন, রাখাল, তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এই রোদে পড়ে পড়ে উটদুম্বা চারাও, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল মুসকি মুসকি হাসের হলো, পথিক, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই কোরআনের আয়াতটা আমি দুটা চাহিদার কথা কইছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম, ভাই, আমার জীবন একেবারে সার্থক হয়ে যেত। এটা হলো আমার দুনিয়ার চাহিদা। আর আমার 2 নম্বর চাহিদা, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো তোমার দৌড়ে এসে রাখালের হাতটা এরকম খপ করে ধরে 3 বার চুমা খাস। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দেওয়ার কারণ কি? ওমর ফারুক বলে, রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে রে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত পাবা। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রে রাখাল, সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, বাকির কথা ভালোই বলতেছো, মরার পরে জান্নাত পাবো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাজায়? উমরকে দেখা হলো লগত আর জান্নাত হলো বাকি। তুমি বাকিটা ঠিকই বলতেছো। আজকে আমাদের বাংলাদেশে আমরা বাকি অনেক বলি। এই যে ওয়াজ করলো, টাকা দিল 10, ব্যস্ত ফসা ফস, টাকা দিল 20, ব্যস্ত দিয়ে 10। এই যে আমরা দোয়া করলাম না, একজন 200 টাকা দিল, কি দোয়া? আর বাপ মা 14 গোষ্ঠী আল্লাহ জান্নাত দেয়, ওই টাকা যদি সুদের দেয় তাহলে দোয়া কিন্তু উল্টা যাবি ভাই, ধরে গান ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে। রাখাল বলতেছে, বাকির কথা বিশ্বাস পরে করব, ওমর ফারুককে কেমনে দেখতে পাবো? এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর ডাইরেক্ট যদি বলবার না পারিস, তাহলে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল করে বল। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন সামনে ইলেকশনে যারা ভোট চাবার আসবে, আপনি খালি দেখবেন তো যে কোন প্রার্থী ইমামতি করবার পারে। আর মাথা ধুকতেছে না, আর ধুকতেছে না, কেরে ফাটাফাটি ওয়াজ শুনবি, এখন কথা কইস না কেন? হ্যাঁ, কি ওমর ফারুক বলতেছে, ওমরকে যদি দেখবার চাও, ফজরের নামাজ সামনে কাতারে আদায় করে মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলো হযরত ওমর। আল্লাহর কোরআন আইন যদি বাংলাদেশে দেখতে চান, তাহলে যারা ইমামতি করার যোগ্যতা রাখে তাদেরকেই সংসদে পাঠান লাগবে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? খালি মুখে মুখে কোরআন চাইলে হবে না, এই পদ্ধতিতে কাজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতে, ভাইজান, আমি বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে, রাখাল, তুমি কম দামি,
আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইল? আজান দেওয়ার পরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এক কাতার হয়ে নামাজ পড়ে, সরকারি বিরোধী দল পায়ের সঙ্গে পা লাগায় দাঁড়ায়, ধরে কোন কথা ঠিক কি না? বাইরে আপনারা যতই দল করেন ভাই, ভিতরে গেলে কিন্তু সোজা। ভিতরে গেলে কি ক্ষমতার অহংকার, আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছি, কে রে কাতার চিনিস না? যেই টানছে আর কিচ্ছু হবে না, যেই টানছে ওই কিন্তু নিচের দিকে তাকাছে, কে হাত ধরে টানতেছে ওদিকে ওই তাকায়নি, নিচে থেকে বলতেছে আমি খেয়াল করিনি ভাই, খেয়াল করিস না। বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, বলতেছে ভাই তুই পিছনে কে রে, তুই কি মনে করছিস সামনে ক্ষমতার যাব না? গোটা বাংলাদেশ খুঁজে দেখি শহীদ জিয়ার লোক হলো 70% পাগলা। কারণ শহীদ যে এমন কি খেল দেখাইছে, হজ করবার যান আরাফার ময়দানে গিয়ে দেখতে পাবেন, যেখানে মানুষ রোদে পুড়ে কয়লা হতো, শহীদ জিয়ার নিমের গাছ জান্নাতের বাতাস হাজিদেরকে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। কি মানুষ রে, এমনি শহীদ শেখ মুজিবুরের তো পিটা মারছে, জোরে কোন কথা ঠিক মারেনি? কেউ শহীদ কয় শহীদ শেখ মুজিবুর কেউ কষে জীবনে, কেন সেগুলি জানে অত্যাচার করছে বসে দিয়েছে, অত্যাচার করছে বসে দিছে, সব দল বাদ দিয়ে বাকশাল কায়েম করছে। কথা কর না কেন ভাই? যারা হত্যা করছে সবগুলাই হলো মুক্তিযোদ্ধারে, জানাজা পড়ার লোক হয়নি। 32 নম্বরে পড়ে আসছিল, শেখ হাসিনা বারবার আফসোস করে কছে, তোর এখন কথা ঠিক কি না? একটা লোকও কয় না শহীদ শেখ মুজিবুর, কেউ কয় না, কারণ জানে বাটাম ফাটা, ধরে কোন জানে কি বাটাম ফাটে দিচ্ছে। আর জিয়াউর রহমান বাংলাদেশের কেউ কয় না, সবাই বলে শহীদ জিয়া। বলেন তার পিছনে কারণ আছে না নাই? 4 আঙ্গুল পিছে কেন সামনে? ওকে কাতার বরাবর দাঁড়া, কি বুঝতেছেন? সামনে কাতারে যায়, এসপি সাহেব দেখে একজন মুসল্লি ছাড়া কাতার হচ্ছে না, তাকায় দেখে দরজার চকিদার খাড়া আছে। চকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চকিদার। এই পাগলা, আমি এসপি তুই চকিদার, ওটা কোন জায়গার কথা? ওটা হলো বাইরের কথা রে পাগলা, ভিতরে খালি একবার আয়। চকিদার সাহস করে ভিতরে আইছে, এসপি হাত ধরে টানে বলতেছে আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর, ফাঁক তুলে কিন্তু ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে। চকিদার বলতেছে স্যার সারাদিন আমি দৌড়াই, আমার ভালো স্যান্ডেল জুতে নাই স্যার, এই শীতে আমার পায়ের গোড়া ফেটে গেছে স্যার, তেলার সাথে যদি ঘষণ খায়। আপনারা বলেন তো ফাটা পাও কিন্তু বিলেনের চাইতো ধার। স্বামী স্ত্রী এক কম্বলে হুজুর ওয়াজ করছে, হন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, এক কম্বলের মধ্যে স্বামী স্ত্রী শুইছে ভাই। ঘুমের ঠেলায় স্বামীর ফাটা পাও বইয়ের পাওত লাগিছে। ওই চেতন ভাই বলতেছে মহরণা বাপ করে দিলাম, লেপ পাল্টাও, লেপ পাল্টাও, কারণ ফাটার সাথে তেলা থাকা খুবই কঠিন। ধরে কথা পান না, এই জন্য আমার মা বোনদের জন্য বলবো, মা আপনার তো বাড়ির মধ্যে থাকেন, বাইরে কাজ কাম করার জন্য পুরুষ মানুষের পায়ের গোড়া যদি ফাটে, কমপক্ষে 3 মিনিট